জামায়াতের আমিরের উপর হামলা করতে ছাত্রদল নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডব লীলা বন্ধ হবে কিনা। দর্শক, বিএনপির নিরঙ্কুশ জয়ের পরে সারা দেশ থেকে খবর আসছে এবং এনসিপি নেতারা, জামাতের নেতারা দাবি করছেন, স্পেসিফিকলি যদি বলা যায় যে এনসিপির নেতারা, এই আক্তার হোসেন, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা অভিযোগ করছেন যে বিএনপি এনসিপি জামাত শিবিরের ওপরে সারা দেশে চড়াও হচ্ছে। একের পর এক ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভে তারা এই অভিযোগগুলো করছেন। কখনো কখনো গণমাধ্যমেও এই অভিযোগগুলো আসছে। ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির এক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডব লীলা বন্ধ হবে কিনা। আপনার পুরো হসপিটালের অবস্থা দেখেন, রুগীর আত্মীয় স্বজনরা, আহতদের আত্মীয় স্বজনরা এখানে ভিড় করছে। আমাদের শখানিকের উপর এখানে গুরুতর আহত অবস্থা হসপিটালে ভর্তি আছে। 725টা বাড়িঘরে হামলা করছে, দোকানপাটে হামলা করছে প্রায় 2 থেকে 250। এরা এই যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ধরনের তাণ্ডব হাতিয়াতে কিংবা বাংলাদেশে কোথাও আর কখনো ঘটছে কিনা জানি না। আজকে আবার বিভিন্ন জায়গায় হামলা করতেছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডব লীলা বন্ধ হবে কিনা। আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে আপনার লোকজন এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। এটা সরাসরি আমি এইভাবে, যেহেতু ওনার দল, আমি ওনার মাধ্যমে এটার ব্যবস্থা নিব। আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। উনি যেহেতু সরকার প্রধান হতে যাচ্ছে, পুরো হাতিয়াতে আমার প্রত্যেকটা বাড়িঘর ধরে ধরে কোথায় উঠান বৈঠক করেছি, কার বাড়িতে আমি খেয়েছি, সব জায়গায় হামলা করতেছে। মনে হয় যেন একটা রাজত্ব শুরু হয়ে গেছে এটা। এবং আপনি দেখেছেন যে আমাদের 3-4 জন খুব মুমূর্ষু অবস্থায় আছে, এদেরকে এখন ঢাকায় পাঠাতে হচ্ছে। মানুষের কাছে আমি কৃতজ্ঞ, তারা এই তাণ্ডবের মধ্যে এরকম নির্বাচনে ভোট দিতে আসছে। এরকম ভয়াবহ পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে, যেখানে ইউজুয়ালি 65 থেকে 70% ভোট কালেক্ট হওয়ার কথা ছিল, কাস্ট হওয়ার কথা ছিল, সেখানে ভোটার কাস্ট হয়েছে মাত্র 47%, যেটা হাতের সর্বনিম্ন। তারপর আমরা প্রায় 30,000 ভোটে বিজয়ী হয়েছি। বাকি যে ভোটারগুলো আসতে পারে না, এগুলো ভীত হয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে প্রায় 20 থেকে 25% ভোটার আসতে পারে না, যেটা আসার কথা ছিল। তো এই ভোটারগুলোও আমাদেরকে ভোট দেওয়ার জন্যই সংকল্পবদ্ধ ছিল। এরা কিন্তু ভীত হয়ে আসতে পারে না। তো এই জায়গাগুলোতে মানুষ আমাদের উপর ভরসা রাখছে, আস্থা রাখছে। আমরা এই আস্থার প্রতিদান দিতে চাই। আমরা যে মানুষকে যে কথা দিয়েছি, কথাগুলো রাখতে চাই। পাশাপাশি হাতিয়াকে শান্তিতে রাখতে চাই। যে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে, এই সন্ত্রাস মুক্ত করতে চাচ্ছি। সন্ত্রাস মুক্ত এই লড়াইয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। প্রশাসন সহযোগিতা না করলে হাতিয়ার মানুষ নিজেরা প্রতিরোধ করা শুরু করে। ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির এক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশ অমান্যের অভিযোগে পাটিকালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালকে বহিষ্কারের ঘোষণা দেন ঝালকাঠি 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার রাতে নিজ বাসার সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি জানান, অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। এখন তাকে বহিষ্কার করেছি। গতকাল কি ইলেকশন গেছে, গতকাল পর্যন্ত আমাদের দলে ছিল। আজকে তারেক রহমানের নির্দেশে আমি তাকে বহিষ্কার করেছি এবং সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করতে বলেছি। সুতরাং দলের রাজনীতির পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা সবাইকে বলতেছি, নোটিশ বারবার ওনাকে কি কারণে বহিষ্কার করলেন? উনি আজকে অনেকের বাড়িতে কিছু অত্যাচার নির্যাতন করছে, সে কারণে আমার কাছে একেবারে আমাদের তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে, ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিই। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করবো এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার। ভবিষ্যতে যদি এরকম কেউ করে, একজনকেও ক্ষমা করা হবে না। এটা কি প্রশ্ন করা লাগে? একজনকেও ক্ষমা করা হবে না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ধরনের সাংবাদিক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দখলবাজ, কোনো অন্যায়কারী, অত্যাচারকারী, এলাকায় নির্যাতনকারী, এলাকায় যাকে সবাই ভয় পায়, এইরকম লোক বিএনপি করতে পারবে না। দল করে আদর্শ। জিবেলটা উঠান যে জিবেল নাই। আমি লিগ ভেঙে তো জামাত ভেঙে তখন আফসোস ছিল না, তো বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, এতে ব্যক্তিগত গ্রাজে এটা একটা যুক্তির কথা হলো। আমি এই 77 সাল থেকে দল করি, শাহজাহান সাহেবকে ফোনও দিলাম, কই এখন পর্যন্ত কিছু সারা সর্দা পেলাম। এখন ওরা মুহূর্তে কিছু বলার ইয়ে নেই। আসল কথা আমি পারছি না নিজকে সামনে। কেন যে ঘটলো ঘটার একটা যুক্তি থাকতো, কিছু থাকতো, বাইরে থাকতো, আমি বেরিয়ে দিতে পারতাম। আমাকে কিছুই ভালো লাগে না। আল্লাহ স্বয়ং যদি থাকে আমার বিচার আমি পাবো দেখতে। কি বলবো বাবা, আর কি করবো? এটা একটা যুক্তি হলো। আমার সাজানো বাড়িঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ব্যক্তিগত আক্রোশ থেকে ওনারা আসছে যে আমার আব্বা, আমার ভাইরা সবাই প্রতিষ্ঠিত, যেভাবে হোক আমাদের হাঙ্গা দাঙ্গা করে কিছু একটা করবে। যেহেতু আজকে শেষ সুযোগ, আমার ভাইরা চাকরির সুবাদে যে যেখানে ঢাকাতে চলে যাবে, ঢাকার এক এক জায়গাতে ওদের সুযোগ যে হ্যাঁ আজকে যেভাবেই হোক আমার কোনো ভাইকে হোক বা আব্বাকে হোক জখম করে কিছু একটা করবে, যাতে গ্রামের পরিবেশে গ্রামের মতোই তারা এইভাবে অত্যাচারিত আর নিপীড়িত হতে থাকে। যারা ছিল বিএনপির ছিল, আমার আব্বাও বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে, আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি। তাদের একটা ব্যক্তিগত আক্রোশ যে আমরা বিএনপি করছি, আমরা আমাদের মতো মার খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, তারা কেন প্রতিষ্ঠিত হবে, বাইরে থাকবে? তারা আমাদের মতো যেখানে যাবে মারামারি করবে, হাঙ্গা দাঙ্গা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।